امام بخاری رحم اللہ نے بخاری شریف کے اندر باب قائم کیا اس زیادہ ایمان کا کہ ایمان کیسے بڑھتا تھا، صحابہ اس کے لیے کیا کیا کرتے تھے، اور اس کے ماتحت میں واقعات کو جمع کیا۔ حضرت عمر رضی اللہ تعالی عنہ، معاذ بن جبل، عبداللہ بن رواحہ، بڑے بڑے کبار صحابہ یہ کھڑے ہو کے لوگوں کو بلاتے، اجلس بنا، قم بنا، تعال بنا، نؤمن بربنا ساعتا کئی نزداد ایمان، تاکہ ہمارا ایمان بڑھ جائے، اٹھو چلو بیٹھو ہمارے ساتھ کہ ہم اللہ کا تذکرہ کریں تاکہ ہمارے دلوں کے اندر کا ایمان بڑھ جائے۔ ابو ہریرہ رضی اللہ تعالی عنہ محدث کبیر ہے، اور وہ بازار میں گشت کرنے میں عار محسوس نہیں کرتے۔ جو آج کا ایک عام مسلمان وہ گشت کرنے میں جو عار محسوس کرتا ہے، اس زمانے کا محدث بھی بازار میں گشت کیا کرتا اور لوگوں کو بلاتا، یا اہل السوق، اے بازار والو، ما عجزکم، تم کیوں عاجز ہو گئے، تم کیوں بازار کے اندر پڑے ہوئے ہو؟ لوگ کہتے وما ذاک یا ابا ہریرہ، کیا ہوا؟ وہ ابو ہریرہ کو کیا ہوا؟ وہ کہتے کہ نبی کی میراث مسجد میں تقسیم ہو رہی، وانتم ہاہنا الا تذهبون فتاخذون نصیبکم منہ، کیا تم نہیں چلتے کہ اپنے حصے کا لے لو؟ لوگ جب دوڑ کے مسجد میں آتے تو دیکھتے یقرؤون القرآن، یتذاکرون الحلال والحرام، ویصلون الصلاۃ، یہ سارے ایمان کے حلقے، نماز کے حلقے، قرآن کے سیکھنے کے، احکامات کے سیکھنے کے، علم کے سیکھنے کے حلقے مسجد کے اندر لگا کرتے تھے کہ مسجد ایمان کو سکھانے کی جگہ، کہ مسجد ایمان کو، علم کو، توحید کو سکھانے کی جگہ ہے، کہ صحابہ مسجدوں کی طرف بلایا کرتے۔ مولانا یوسف صاحب رحم اللہ نے حیات الصحابہ میں باب قائم کیا ہے، لماذا بنیت المساجد وماذا كانوا يفعلون فيها، مسجدوں کو کیوں بنایا جایا کرتا تھا اور مسجدوں میں کیا کیا جایا کرتا تھا۔ اس زمانے کے اندر لوگوں کو گشت کر کے بڑے بڑے صحابہ وہ مسجد کی طرف بلاتے اور اس ایمان کو سیکھنے کی محنت کرتے، دلوں کے اندر کے یقین کو درست کرنے کی محنت کیا کرتے۔ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে ইজদিয়াদ ঈমান বাড়ানোর উপরে আলাদা একটা অধ্যায় রচনা করছেন, যেখানে বড় বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামের নাম সহ বলা আছে, উল্লেখ আছে যে একজন আরেকজন সাহাবীকে যখনই সুযোগ পাইতেন তখন বলতেন যে ইজলিস বিনা, চলো আমরা কিছুক্ষণ বসি, কম বিনা, চলো আমরা কিছুক্ষণ উঠি, তাহাল বিনা, চলো আমাকে নিয়ে চলো, আমরা কিছুক্ষণ এক জায়গায় বসি, আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করি। সাহাবায়ে কেরাম যখন সময় পেতেন মসজিদের ভিতরে আসতেন, মসজিদের ভিতরে এসে নিজেদের ভিতরে ঈমানি আলোচনা করতেন, যেন তাদের ঈমান বৃদ্ধি পায়, যেন অন্তরের ভিতর থেকে ঈমানের খেলাফ যত বিশ্বাস আছে সব কিছু বের হয়ে যায়। বড় বড় সাহাবী মুহাদ্দিসিন, রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনিও গাছটি বের নিতেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। মানুষকে ঈমানের মজলিসে বসানোর উদ্দেশ্যে তিনি বাজারে গেছেন যে সেখানে দাওয়াত দিয়ে কাজ করে মসজিদে নিয়ে আসবেন ঈমান শেখানোর জন্য। বাজারে গেলেন, কাজ করতেছেন, বাজারের ভিতরে বললেন ইয়া আহলাস সুক, হে বাজারবাসীরা, মা আ'জাবাকুম, কোন জিনিস তোমাদেরকে অক্ষম করে দিল যে তোমরা বাজারের ভিতরে ব্যস্ত? আর ওই দিক থেকে মসজিদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হচ্ছে। সবাই জিজ্ঞেস করলো ওমা যাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কি খবর নিয়ে আসছো বলো? যখন মসজিদের ভিতরে নবীজির মিরাজ বন্টন হচ্ছে আর তোমরা বাজারের মধ্যে ব্যস্ত, তোমরা মিরাজ থেকে কেন মাহরুম থাকবে? তো সবাই এই কথা শুনে মসজিদের দিকে চলে আসতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে অবস্থান করতেছেন। কিছুক্ষণ পরে ওনারা ফিরে গেছেন, গিয়ে বলতেছেন যে হ্যাঁ আবু হুরায়রা কোথায়, কিছু তো বলতেন হচ্ছে না। তিনি বলেন কি দেখে আসছো? মসজিদের মধ্যে কি মসজিদ খালি না কিছু হচ্ছে? বলে আমরা কিছু লোককে দেখলাম ইয়াকরাউন আল কোরআন, কোরআন পাঠ করতেছেন। কিছু লোককে দেখলাম ইয়াতাযাকারুন আল হালাল ওয়াল হারাম, হালাল হারামের আলোচনা করতেছে, মাসলা মাসাইলের মজলিসের ভিতরে বসা। কিছু লোককে দেখলাম কওমুন ইসাল্লুন, তারা নামাজ পড়তেছে। তো কোথাও নামাজের হালকা, কোথাও ইলমের হালকা, কোথাও কোরআনের হালকা, এগুলি
হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে এইগুলি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস, এগুলি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখে রেখে গেছেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি হায়াতুস সাহাবার ভিতরেও একটা অধ্যায় কায়েম করছেন, লিমাযা বুনিয়াতিল মাসাজিদ, কেন মসজিদগুলি নির্মাণ করা হয়েছিল, ওমাযা কানু ইয়াফআলুনা ফিহা, আর সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে কি করতেন, মসজিদের আমল কি কি, এই সব বিষয় নিয়ে আলোচনা করতেন। সেখানে দেখা যেত যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসতেন, মসজিদের ভিতরে বসে ওনারা ঈমানি আলোচনা করতেন, ঈমান বাড়ানোর জন্য মসজিদের মধ্যে ফিকির করতেন, মসজিদকে আবাদ করতেন, মসজিদের ভিতরে ওনারা ঈমানি বিষয় এই পরিমাণ আলোচনা করতেন যেটার দ্বারা ওনাদের ঈমান বৃদ্ধি পাইত।